এই গল্পের চরিত্রগুলি সম্পূর্ণরূপে কাল্পনিক। বাস্তবের সাথে কোনো মিল থেকে থাকলে সেটি সম্পূর্ণরূপে অনিচ্ছাকৃত ও কাকতালীয়। স্বীকৃতির প্রধান উদ্দেশ্য শ্রোতাদের বিনোদন, কোনো ধর্মীয় সম্প্রদায় বা ব্যক্তিগত ধর্মীয় বিশ্বাসকে আঘাত করা নয়। আমরা আশা করব স্বীকৃতির শ্রোতারা নিছক গল্প শোনার আনন্দে এই গল্পটি গ্রহণ করবেন। স্বীকৃতির পক্ষ থেকে আমাদের আজকের নিবেদন সৌমেন্দু ঘোষের হানাবাড়ি। এই গল্পটি আমরা সংগ্রহ করেছি জগন্নাথ বসু এবং উর্মিমালা বসুর অভিনীত হানাবাড়ি নামক শ্রুতি নাটকটি থেকে। গল্পের প্রধান চরিত্রে সদাশিববাবু এবং রমলা দেবী। শুরু হচ্ছে আমাদের আজকের নিবেদন হানাবাড়ি। সদাশিববাবু আছেন? সদাশিববাবু, কাকে চাই? নমস্কার। সদাশিববাবু আছেন? নমস্কার, আমি সদাশিববাবু। কি ব্যাপার বলুন তো? আগে ব্যাপার সেরকম কিছু নয়। তবুও এতটা পথ যখন এসেছেন, একলা মহিলা, সন্ধে নেমে এসেছে। ওই কাগজে একটা বিজ্ঞাপন দেখলাম, এই বাড়িটা নাকি বিক্রি হবে, তাই এসেছি। ওহো, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, আসুন আসুন, ভেতরে আসুন। চলুন। ও বাবা, ভেতরটা কিন্তু বেশ অন্ধকার। হ্যাঁ, আসলে আলোগুলো তো এখনো জ্বালানো হয়নি। ও, আমার চোখে আবার চড়া আলো সহ্য হয় না। বসুন, ওই চেয়ারটায় বসুন। হ্যাঁ, ঠিক আছে ঠিক আছে। দাঁড়ান, একটা কম পাওয়ারের আলো জ্বালি। এই আলোয় চলবে তো? আজকে এত কম আলোতে তো বাড়িটা তো সবকিছু ভালো করে দেখতে পাচ্ছি না। বাড়ি কেনার ঝক্কি তো বোঝেন। হ্যাঁ ঠিক আছে, এতেই কাজ সেরে নেব, না তো চালিয়ে নেব। একটা কথা জিজ্ঞেস করব? হ্যাঁ করুন। বিজ্ঞাপনে লিখেছেন ওল্ড ক্যালকাটা রোডের ওপর ছোট একতলা বাড়ি বিক্রি হবে। আচ্ছা, আপনি লিখেছেন কুসংস্কার মুক্ত ব্যক্তিরাই যোগাযোগ করবেন। এই কুসংস্কার মুক্ত কথাটার মানে কি? না না, কিছু নয়, ও কিছু নয়। আসলে এ পাড়ার লোকগুলো খুব দুষ্টু তো। কেউ বাড়ি কিনতে এলে তাকে ভয় দেখায় আর কি। তাই বুঝি? হ্যাঁ, নানা রকম ভাঙচি দেয়। ও, বলে কি জানেন? হ্যাঁ। এ বাড়িতে নাকি ভূত আছে। ও, আচ্ছা, আপনি বলুন তো, বাড়িতে ভূত থাকলে আমি আছি কি করে? তা অবশ্যই বটে। সেটা তো ঠিকই, আপনি আছেন কি করে। সত্যি কি মানে এ বাড়িতে ভূত আছে? আরে না না, বললাম তো, এসব পাড়ার লোকেদের রটনা। ও, যদি অপরাধ না নেন তবে একটা কথা বলি। হ্যাঁ বলুন। আমি যখন বাড়ির ঠিকানা জিজ্ঞেস করেছিলাম, মানে একদানে তো বাড়িটা খুঁজে পাইনি, তখন বেশ কয়েকজন আমাকে জিজ্ঞেস করেছিল জানেন, এই সন্ধেবেলায় আমি এই ভুতুড়ে বাড়িতে কি জন্য যাচ্ছি। তখন আপনি কি বললেন? আমি বাড়ি কেনার কথাই বললাম। তখন ওরা আপনাকে কিছু বললো নাকি? সবাই বলল এই বাড়িতে নাকি আমি থাকতে পারবো না, আজ অব্দি কেউ পারেনি। তাও আপনি এলেন? ওদের মধ্যে কে আবার বলল এই বাড়ির লোকজন বেশ কয়েক বছর আগে মারা গেছে, তারপর থেকে বাড়িটা খালিই পড়ে আছে। তাহলে এসে কি দেখলেন? জলজ্যান্ত আমি রয়েছি। হ্যাঁ 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 হ্যাঁ, অনেকেই বলেছিল কি জানেন, এটা নাকি হানাবাড়ি,
সত্যি নাকি সদাশিব বাবু? দেখুন, আপনার নামটা কিন্তু এখনো আমার জানা হয়নি। আগে রমলা। আ রমলা দেবী। ওসব কথায় বিশ্বাস না করে আপনি যে এখানে এসেছেন তা খুব ভালো লাগলো। আপনার নিশ্চয়ই কোনো কুসংস্কার নেই। পুরোপুরি নিজেকে কুসংস্কার মুক্ত বলি কি করে? তবে হ্যাঁ, আমার ব্যক্তিগতভাবে মনে হয় নিজের চোখে না দেখলে কোনো কিছু বিশ্বাস করা যায় না। ব্যাস ব্যাস, হতেই হবে। চলুন এবার বাড়িটা দেখবেন, চলুন। চলুন। বারান্দা দিয়ে ঘরে ঢুকে এটা হলো আমার বসার ঘর। ও হ্যাঁ, দাঁড়ান, আলোটা জ্বালিয়ে দিই। হ্যাঁ হ্যাঁ। এবারে দেখুন তো ভালো করে, এই আলোয় চলবে তো? চলবে মানে? বাহ, এ তো খাসা বাড়ি মশাই। তবে কেমন যেন একটা স্যাঁতস্যাঁতে ভাব। কিরকম নোংরা চারিদিকটা। ঘরের কোনায় ঝুল, মাকড়সার জাল, মেঝেতে পুরো ধুলো। অনেকদিন ঝাড়পোছ হয়নি মনে হচ্ছে। তা একটু আছে বই কি, অস্বীকার করি কি করে বলুন? আসলে আমি একা মানুষ তো, সব দিক সামলে উঠতে পারি না। বাড়িটায় কেউ নেই বুঝি? ছিল, আগে সবই ছিল, এখন আর কেউ নেই। হুম। এদিকে আসুন। হ্যাঁ হ্যাঁ। এদিকটায় আসুন একবার। এদিকে এই যে সিঁড়িটা দেখছেন না, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। ওটা হলো ওই সোজা ছাদে যাওয়ার সিঁড়ি। ও আচ্ছা। ওপরে গিয়ে আপনাকে একবার চিলে কোঠাটা দেখাবো। চলুন। বাবা, যত রাজ্যের জিনিস জড়ো করা হয়েছে। এই ঘরটা শুধু গুদাম ঘর হিসেবে ব্যবহার করা হয়। সদাশিব বাবু, ওপর থেকে দড়িটা ঝুলছে, ওটা কিসের? দড়ি? দড়ি? দড়ি কোথায় দেখলেন? ওপরে কড়িকাঠ থেকে ঝুলছে দড়ি, ফাঁস দেওয়া। কোথায় কড়িকাঠ? আব, আহা, কোথায় কড়িকাঠ? হ্যাঁ তাই তো, কোথায় গেল কড়িকাঠ? দড়ি আপনি দেখলেন কোথায়? হ্যাঁ, দড়িটাই বা গেল কোথায়? রমলা দেবী, আপনি আপনি ভয় পেয়ে গিয়েছেন। না, ভয় পাবো কেন? ভয়? হ্যাঁ, আপনি ভয় পেয়ে গিয়েছেন। বোধহয় চোখের ভুলই। কিন্তু আমি কিন্তু নেই, হুম। কিন্তু নেই, কোনো কিন্তু নেই। আপনি ভুল দেখছেন। ও আসুন, দরজা দিয়ে বেরোলেই ছাদ। হ্যাঁ হ্যাঁ। কি সুন্দর না? বাহ, দিব্যি হাওয়া খাওয়ার জায়গা তো। হ্যাঁ, তা যা বলেছেন। আশেপাশে তেমন কোনো ভারী ঘরদোর নেই তো, হ্যাঁ হু হু করে হাওয়া আসে। হ্যাঁ হ্যাঁ। ওই গাছটা থেকে উড়ে গেল কালো মতো, ওটা কি? ওই পাখিটা কি? পাখি? পাখিটা কি হবে বোধহয়? পাখি? আপনি দেখছি মশাই ভীষণ ভীতু। ভীতু? আমি স্পষ্ট দেখলাম সদাশিব বাবু, কি যেন উড়ে গেল। যাকে, তাহলে চলুন নিচে যাই। নিচেই যাই। সদাশিব বাবু, জানেন তো, বাড়ি আমার পছন্দ হয়েছে। তবে তবে আবার কি? আপনি দামের কথা ভাবছেন? না না, ঠিক তা নয়। না না, বেশি দিতে হবে না, 2 লাখ না হয় কমিয়েই দেব। স্রেফ 8 লাখ দেবেন। এরকম পশ এলাকায় এরকম বাড়ির দাম তো কিছুই না। ঠিক বলেছেন, এত কম দামে এরকম এলাকায় বাড়ি পাওয়া যায় না বটে। তবে তবে কি? তবে মানে তবে আর কিছুই না।
তবে কোনো ভূতের সঙ্গে এক বাড়িতে থাকা আমার পোষাবে না। কি বলছেন আপনি? আপনি কি বলছেন? কাকে আপনি ভূত বলছেন? আপনাকে। আমাকে? হুম। আমাকে আমাকে আপনি ভূত বলছেন? আজ্ঞে হ্যাঁ। কি করে বুঝলেন আমি ভূত? আপনার শরীর ভেদ করে ওপাশে দেওয়াল দেখা যাচ্ছে। আপনার পায়ের ছাপ মেঝেতে পুরো ধুলোর ওপর পড়ছে না। আর দুবার আপনি আমাকে ভয় দেখাবার চেষ্টা করেছেন। আপনার নজর তো ভারী করা, কিন্তু এই আপনি ভয় পাচ্ছেন না কেন? ভয় পাওয়ার কোনো কারণ নেই তাই। কিন্তু মানুষেরা তো আমাকে দেখলেই ভয় পায়। তা পায়, তবে তো আমি মানুষ নই। মানুষ নন? তবে আপনি কে? ভূত। আমিও তবে পেট। হ্যাঁ? আপনার মত সদ্য মারা গেছে বলে বুঝতে পারছেন না। আমারও তো একটা থাকার জন্য জায়গা চাই না। হ্যাঁ? তাই খুঁজতে খুঁজতে এখানে চলে এসেছিলাম। কিন্তু আপনি এখানে যেরকম ঘাঁটি গেড়ে বসেছেন, তাতে এখানে আমার থাকা চলবে না। এই, আপনি দেখি অন্য কোথাও কোনো পুরনো বাড়ি টাড়ি পাই কি। চলি। এই, আমাকে ভয়? আচ্ছা চলি। নমস্কার। আমাকে ভয় পেয়েছে, আমাকে ভয় পেয়েছে। শুনছিলেন হানাবাড়ি। সদাশিববাবুর চরিত্রে সুজিত চন্দ্র, রমলা দেবীর চরিত্রে দেবশ্রী হাজরা, নির্দেশনায় রমেশ সরকার, পোস্টার ডিজাইন অরিজিৎ।